সন্ধ্যা, শুভ সন্ধ্যায় আজ বাচ্চাদের কিচিমিচি নিয়ে চলে এসেছি। আচ্ছা বলুন তো, বাচ্চা মানে আমার ভাবনায় তো নিষ্কলঙ্ক, নিষ্পাপ। শিশু মানে অনেকটা জলের মতো। কিন্তু আজকাল কি সত্যি শিশুরা জলের মতো হয়? শিশু আজকাল 2025-এ দাঁড়িয়ে আজকাল কি আর শিশু কেউ থাকে? কত বছর অবধি থাকে বলুন তো? আমার কিন্তু ঠিক জানা নেই। এখন শিশু খুঁজে পাওয়া, শিশু মানে শিশু মনটা খুঁজে পাওয়া বড় দুর্লভ বিষয়। এখন ছোটদের মুখেও এত বড় ভাষা থাকে, এত বড় কথা থাকে, এত কিছু চিন্তা থাকে যে আমি শিশু কোনটা আর বড় কোনটা বুঝতেই পারি না। এই যে আজ দুপুরে শুয়েছিলাম, বাইরে থেকে আওয়াজ এলো। একটা শিশু খেলার ছলে কাউকে বিদ্রুপ করে বলল, এই দেখ, এ তো কর্মফল, যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করতে হবে। কত বড় কথা বলুন তো! একটা শিশুর মুখ থেকে এরকম কথা শুনলে কেমন আশ্চর্য লাগে না? আমার কিন্তু খুব আশ্চর্য লেগেছিল। এখন আমি এরকম আশ্চর্যের কথা অনেকবার শুনতে পাই আর অবাক হয়ে যাই। আমাদের শৈশবটা কত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এখনকার মতো অত বিলাসিতা ছিল না। এখনকার বাবা মারা যা চায় বাচ্চাদের তাই দেয়। আমরাও হয়তো বা পেয়েছি, কিন্তু যখনই যা চাইতাম তাই পেতাম না। এই যে একটা মার্জিন ছিল আমাদের ওই কারণেই শৈশবটা হারিয়ে যায়নি। আজও আমাদের কাছে সেই শৈশবটা কিন্তু ভীষণ সুন্দর। আমি আজও শৈশব নিয়েই বেঁচে থাকি, কেন কি আমার শৈশবের নিয়েই ছেলে খেলা। আমার যত স্টুডেন্ট, আমার প্রফেশনটাই এমন যে শৈশবটাকে আমাকে ধরে রাখতেই হয়। আর আমার মানসিকতাও শৈশব ছেড়ে অত বার্ধক্যে ফিরে যেতে চায় না, মন করে না বেশি বুড়ো বুড়ো আচরণ করি। দেখতে তো বুড়ো হবই, এটা তো স্বাভাবিক বিষয়। শারীরিক গঠন, ভঙ্গিমা সবই দিনে দিনে বার্ধক্যের একটা চাদর পরে নেবে, কিন্তু মন তো কেউ বুড়ো করতে পারবে না। তাই আমার আজীবনের শখ, আমি যতদিন বাঁচবো শিশুদের নিয়ে বাঁচবো। জানি না কতটা পারবো, চেষ্টা করবো নিশ্চয়ই। অনেকটা জ্ঞান দিতে দিতে আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও এইরকম ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগে। খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। আর যদি অনেক বেশি খারাপ লাগে তাহলে স্কিপ করে যেও। আমি তো জোর করিনি যে তোমাকে আমার ব্লগটা দেখতেই হবে। যাই হোক, দেখো কত উৎফুল্লতার সাথে বাচ্চারা আনন্দ করছে। আবার কেউ কেউ কখনো কখনো কাঁদিয়েও খুশি হয়। কেঁদে ফেলেছে দেখো বাচ্চাটা, কত মিষ্টি বাচ্চা। নিষ্পাপ চোখের জল দেখলে না আমার মনেও অশ্রু ঝরে। এই যে সমস্ত গল্প শেষ করে নিজের গল্পতে ফেরা যাক। নিজের গল্প মানে নিঃসঙ্গতা, একলা একলা জীবনে শত ভিড়েও নিজে একা হয়ে যায় মানুষ। একাকিত্ব মানে সেটাই বোঝে। লক্ষ কোটি ভিড়ের মাঝেও নিজের মন যেন অনেকটা নিঃসঙ্গ হয়ে যায়। যাই হোক, আজকের মতো বিদায় নিই। দেখা তো করবো খুব শীঘ্রই। তোমরাও